আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছে, অর্থাৎ ইউটিউবে ভিডিও তৈরি করি, তারা কিন্তু আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো থাকে সেগুলো কিন্তু হাইড করে রাখি না। তো অ্যাজ এ ক্রিয়েটর আমাদের কাছে যে 50-60টি সাবস্ক্রাইবার থাকে, আমাদের মনে হয় যে এগুলো অনেক। কিন্তু আপনার জানার জন্য বলে রাখি যে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো রয়েছে, 50-60টি বা 100-150টি যে সাবস্ক্রাইব রয়েছে, সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সের কাছে অনেক কম। তো একজন অডিয়েন্স যখন আপনার চ্যানেল ভিজিট করে, সে যখন দেখবে যে আপনার অল্প কিছু সাবস্ক্রাইবার আছে, অর্থাৎ 50, 100, 500, 200, 500, 700 সাবস্ক্রাইবার আছে, তখন কিন্তু সে অডিয়েন্স আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাও করতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবটি হাইড করে রাখতে হবে। তো আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটি হাইড করে রাখেন, তো সাবস্ক্রিপশন হাইড করে রাখার ফলে অডিয়েন্সরা দেখতে পারবে না যে আপনার চ্যানেলে এক্স্যাক্টলি কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, এবং তারা কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহিত হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন হাইড করে রাখতে। তো আমি আমার অডিয়েন্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, তাদের চ্যানেলে মাঝে মাঝে আমি ভিজিট করি। তো ভিজিট করলে দেখি যে অধিকাংশ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হাইড করা নেই। তো আমি তাদের নির্দিষ্ট করে, অর্থাৎ বিশেষভাবে তাদের বলবো তারা যেন তাদের সাবস্ক্রাইবগুলো হাইড করে নেয়। তো ভিডিওটি আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব হাইড করবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব হাইড করবেন। তো আমি আপনাদের প্রথমে আমার চ্যানেলে গিয়ে দেখাই যে আমার সাবস্ক্রাইব হাইড করা আছে কি করা নাই। তো প্রথমে আমি চলে যাই আমার ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবস্ক্রাইব হাইড করা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 36টি সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন। তো এখন আমি সাবস্ক্রাইবটি আপনাদের হাইড করে দেখাবো। তো আপনারা হাইড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেটাকে আপনারা ডেস্কটপ মোড ওপেন করে নেবেন। তো ডেস্কটপ মোড ওপেন করার জন্য আপনারা কী করবেন, এই যে 3 আইকনের উপর ট্যাপ করে দেবেন। তো 3 আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নিচে একটা অপশন আছে ডেস্কটপ সাইট। আপনারা ডেস্কটপ সাইটে অপশনটি টিক মার্ক দিয়ে দেবেন। তো ডেস্কটপ সাইটে আপনারা এটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো ডেস্কটপ সাইটে দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে যখন আপনার যে চ্যানেলটি লগ ইন করবেন, অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট ওপেন করে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে উপরে কর্নারে একটি লোগো আছে, অর্থাৎ আপনার চ্যানেলের লোগো এই কর্নার শো করবে। তো আপনারাই লোগোর উপর ট্যাপ করে দেবেন। তো লোগোর উপর ট্যাপ করে দিলে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম যেখানে যে অপশানটি আছে ইওর চ্যানেল, আপনারা ইওর চ্যানেলের উপর ট্যাপ করে দেবেন। তো ইওর চ্যানেলের উপর ট্যাপ করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটি অপশান থাকবে, একটি হলো ম্যানেজ ভিডিও আর একটি হলো কাস্টমাইজেশন চ্যানেল। তো আপনি কাস্টমাইজ এই চ্যানেল এই অপশানের উপর ট্যাপ করে দেবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে ডেস্কটপ মোডে আপনাদের ওয়াইটি স্টুডিওটি ওপেন হবে। তো এখানে একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো যার নেট স্পিড যত ভালো তার তত কম সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইটি স্টুডিওটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। তো এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে বাম পাশের নিচের কর্নারে একটা সেটিংসের লোগো আছে, এই যে এখানে। তো আমি আপনাদের একটু জুম করে দেখাই, আপনারা জুম করলে দেখতে পাবেন কিনা জানি না, তবে একটু জুম করলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লোগো আছে, সেটিংসের একটা লোগো আছে, আপনার এই লোগোর উপর ট্যাপ করে দিবেন। তো এই লোগোর উপর ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটিংস একটা ইন্টারফেস আসবে আপনাদের। তো সেটিংস ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল সিলেক্ট করা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেল সিলেক্ট করে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনাদের এই নিচের অপশান অর্থাৎ চ্যানেল, ভালোভাবে দেখায় আপনাদের একটু, আপনারা এই চ্যানেল এই অপশানে ট্যাপ করে দেবেন। তো চ্যানেল অপশানে ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশান আছে। তো বেসিক ইনফো আর এটা হলো অ্যাডভান্স সেটিং। তো আপনারা এই অ্যাডভান্স সেটিংসের উপর ট্যাপ করে দেবেন। তো অ্যাডভান্স সেটিংসের উপর ট্যাপ করে দিয়ে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশান আছে সাবস্ক্রাইবার কাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যে টিক মার্কটি দেওয়া আছে, আপনারা এই টিক মার্ক তুলে দেবেন এখান থেকে টিক মার্কটি তুলে দিবেন। তারপরে আপনারা কি করবেন, ডান দিকে দেখতে পাবেন এখানে একটা অপশান আছে সেভ, এই যে সেভ, আপনারা এই সেভ অপশানের উপর সেভ করে দিবেন। এই আপনাদের কাজ কমপ্লিট। তো এখন আমি আপনাদের দেখাই যে আমার সাবস্ক্রাইবটি হাইড হয়েছে কি হয়নি। তো আমি চলে যাই সরাসরি আমার ইউটিউবে। তো ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে আসার পর আমার চ্যানেলটি ওপেন করি। তো চ্যানেল
ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সাবস্ক্রাইবার কিন্তু নেই। এখানে এই যে আপনারা কোনো সাবস্ক্রাইবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। তো এইভাবে আপনারা আপনাদের সাবস্ক্রাইব হাইড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।